রাখি পূর্ণিমায় সবাইকে জানাই আগাম শুভেচ্ছা। আজকে ভিডিওটা কিন্তু শুধুমাত্র রাখির জন্যই। কাছেই রাখি পূর্ণিমা, তাই ভাবলাম যে আজকের রাখি বানিয়েই আপনাদেরকে দেখাই। তো খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে এই রাখিগুলো কিন্তু আমি বানিয়েছি। আর রাখিগুলো বানানোর জন্য কিন্তু আমি এখানে ঘরোয়া পদ্ধতিতেই রাখিগুলো বানিয়েছি, আর কিছুটা দোকান থেকে কিনেছি। তো সেখানে যেমন লেসগুলো আমি দোকান থেকে কিনেছি, শলাটার দোকান থেকে কেনা, এগুলো কিছু কিছু। আর না হলে এখানে যেগুলো আছে খুব ঘরোয়া পদ্ধতিতে এটা বানিয়েছি। প্রথমে কুমড়ো থেকে আমি বীজগুলো নিয়েছিলাম, আর কুমড়ো বীজগুলোকে আমি ভালো করে ধুয়ে রোদ্রুতে দিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই আমি কিন্তু কুমড়ো বীজগুলো সংগ্রহ করে রেখেছিলাম ভালো করে শুকনো হয়ে যাওয়ার পর। প্রথমে আমি কার্ডবোর্ডগুলোকে একটা মাপ নিয়ে সেগুলোকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং তার উপর আঠা লাগিয়ে একটা একটা কুমড়োর বীজকে আমি লাগিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা একে অপরের ওপরে আমি চাপিয়ে মাঝে একটা শলা দিয়ে দিয়েছিলাম, আর তার ওপর আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছি। এখানে লাল আর একটা ছিল গোল্ডেন কালার, এখানে দুটো আমি রং এখানে ব্যবহার করেছি। তো রেডি হয়ে গেল আমার এখানে কুমড়োর বীজের ওপর রাখি। আর তার লেসটা আমি বানিয়ে রেডি করে রেখেছিলাম তার আগে, তো সেটা আমি লাগিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু তার আগে বলে দুটো আঠা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। নেক্সট যে রাখিটা আমি বানিয়েছি সেটা হচ্ছে কটন বাড দিয়ে আমি রাখিটা বানিয়েছি। এখানে কটন বাডগুলোকে প্রথমে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর তার আগে কার্ডবোর্ড যেমন মাপে একই মাপে আমি কেটেছি। কার্ডবোর্ড কাটা হয়ে গেলে এখানে আমি আঠা দিয়ে কটন বাডগুলো একটা একটা লাগিয়ে নিয়েছি, আর লাগানো হয়ে গেলে মাঝে আমি একটা শলা দিয়ে দিয়েছি। আর তার চারপাশে আমি এই গোল্ডেন কালারের যে লেস ওগুলোকে লাগিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমার কটন বাডের উপর রাখি। তো এবারে নেক্সট যেটা বানিয়েছি ঠিক কটন বাডের একই রকমই বানিয়েছি, এখানে শুধু আমি রং লাগিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা গোলাপি কালার নিয়েছি, তারপরে ব্লু কালার দিয়েছি, তারপরে গোল্ডেন কালার দিয়ে মাঝে আমি রেড কালারের শলাটাতে লাগিয়ে দিয়েছি। এরকম ঠিক একই প্রসেসে কিন্তু আমি 4টে রাখি বানিয়ে নিয়েছি। এবারে চলুন আমি ফুল দিয়ে কিভাবে রাখিটা বানিয়েছি। আমার নেক্সট যেটা রাখি, এখানে যে ফুলগুলো নিয়েছি সেগুলো অবশ্য বিয়েবাড়িতে আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এটা হাস্যকর ব্যাপার, বিয়েবাড়ি হয়ে যাওয়ার পর বোনের বিয়ে হয়েছিল, সেখান থেকে এগুলো পড়েছিল, তাই আমি এগুলো কুড়িয়ে নিয়ে এসে আমার শোকেসে সাজিয়ে রেখেছিলাম। তারপরে ভাবলাম যেহেতু রাখি পূর্ণিমা, তাই ভাবলাম এই ফুলটা দিয়ে যদি রাখি বানানো যায়। ফুলগুলো নিয়েই রাখিটা বানালাম। রাখিটা বানানোর জন্য কোনো এখানে সমস্যা হয়নি, কারণ সব কিছুই রেডি ছিল, আর ফুলটা শুধু লাগিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমার ফুলের ওপর রাখি। আর উলের রাখিটা আমি অবশ্য পুরো ভিডিওটা দেখাতে পারিনি। উলের রাখিটাতে শুধু মাঝে আমি একটা শলা বসিয়ে দিয়েছি। বাস রেডি হয়ে গেল আমার উলের রাখি। আজকের এই ঘরোয়া পদ্ধতিতে রাখি বানানোগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।